কর্মসূচি দেওয়া হবে, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব এবং এই আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। আজকের এই প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রথম শ্রেণীর ছাত্র হিসাব করতে পারবে 6 জনের খাইতে কয় টাকা লাগে, অথচ আমাদের পে কমিশন চেয়ারম্যান সেই হিসাবটা করতে পারে না। আমি বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের সরকারি কর্মচারী আছে 6 জনের সভাপতি বলছি। সংগ্রামী ভাইয়ের আমার 24 থেকে 30 লক্ষ সরকারি কর্মচারী ভাইয়ের আমার প্রত্যেকেই পিএসকের দাবিতে এসেছি এবং পিএসকে আদায় করে ছাড়বো সরকার থেকে ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুত থাকেন, আপনারা সবাই একমত থাকেন, এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আমরা সবাই একতাবদ্ধ থাকবো, পিএসকে আদায় করবো ইনশাল্লাহ। বক্তব্য রাখবেন জামাল হোসেন। সারা দেশ থেকে আমাদের নবম পে স্কেল দিতেই হবে। কত বছর করে দেয় না আমাদের পে স্কেল? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমি মোহাম্মদ সাইদ খান নাসির। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এটা তো ইয়া শাহবাগ। না এটা তো সবাই সবাই শুধু আমাদের দাবি না, সবাই দাবি সবাই হ্যাঁ, মানে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মসংস্থান সবাই তাইলে অসুবিধা। আমরা তো আর অবৈধ করতে তো আমাদের রাইটের কথা বলি, আমাদের অধিকারের কথা বলি, তাই না? আমাদের প্রাপ্যতার কথা বলছি, অবশ্যই প্রাপ্যতা এটা আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি। আমরা তো আর কিছু করছি না।
আপনি খুব ভালো বলতে পারবেন পিছনে লম্বা করে বলবেন আবার বলবেন বাংলার কর্মচারী বাংলার কর্মচারী বাংলাদেশের কর্মচারী বাংলাদেশের বাস্তবায়ন বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে নবদেশকে বাস্তবায়ন করতে হবে বাংলার কর্মচারী এক হো এক হও, লড়াই করো। কর্মচারী সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে দেশ কাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর। আর নির্বাচন আমাদের যে শরীর সভা হবে, আপনার সরকারকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে সার্বত্রিক সহযোগিতা করব। সরকার আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন, এটা আমরা আশাবাদী করবে। আমরা সরকারের যথেষ্ট সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমরা বক্তব্যের মাঝে আমরা স্বাধীনতা বজায় রাখবো। আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা জমায়েত হয়েছি। আমরা কখনোই সরকারের বিপক্ষে নয়, সরকারকে বিভ্রান্তি করার জন্য আমরা আসিনি। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আপনারা যারা বক্তব্য রাখবেন দয়া করে নির্বাচনের সপক্ষে কথা বলবেন, কারণ নির্বাচন আমাদের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা কর্মচারী শান্তি নির্ভরভাবে কর্মসূচির মাধ্যমে 15 ডিসেম্বরের মধ্যে আমাদের গুলজার ভাইয়ের নেতৃত্বে বৈশাখ থেকে বিশাল একটি মিছিল এসেছে। আমি ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্বত্যপুর এলাকা থেকে প্রায় 500 জনগণ এসেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা এসে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমাদের মধ্যে আছেন ভাষাগত চট্টগ্রাম, ধন্যবাদ। আমাদের মধ্যে আছে ডিজু সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতি আসছেন, ধন্যবাদ। আপনি কি চান বক্তব্য দিবেন? এমপি শামসুল হক, ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ পার্লামেন্ট সেক্রেটারি, সংসদকে অনুরোধ জানাচ্ছি সামনে আজকের এই মহাসমাবেশে উপস্থিত আমরা জাতীয় সংসদ সচিবালয়ের অফিসার ও কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি এই মহাসমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আমরা বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সরকার অবশ্যই চিন্তা করেছে যে আমাদের দরকার, যার ফলে ওনারা কিন্তু পে কমিশন গঠন করেছে। কিন্তু পে কমিশন গঠন করে আমাদের সামনে একটা ঘোড়া ঝুলাই রাখছে। এখন পর্যন্ত তারা কিন্তু রিপোর্ট দেয় নাই এবং বাস্তবায়ন নিয়ে তালবাটা শুরু করছে। আপনারা কি চান পে কমিশন 15 তারিখের ভিতরে কি ঘোষণা হবে? আপনার নাম কি? কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? বুঝলাম না। আচ্ছা, ধন্যবাদ। আরো উপস্থিতির মাধ্যমে আপনারা পালন করবেন।
নবম পে স্কেল চাই কিনা মাথা উঠাইছে। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ উঠাইছে উঠাইছে। পে স্কেল চাই বলেন একটু, পে স্কেল চাই। ভালো আছেন? আপনি কোন প্রতিষ্ঠান থেকে? গ্রাফিকার্স আচ্ছা পে স্কেল চাই। আমাদের একটা দাবি আপনারা কোন প্রতিষ্ঠান? টাঙ্গাইল পলিটেকনিক। নামটা বলা যাবে? নাম? হ্যাঁ সুতম কুমার শীল। আচ্ছা মোহাম্মদের সাথে গ্রাফিক আর্ট ইনস্টিটিউট। পে স্কেল চাই। ইয়েস ইয়েস। আসিফ আল্লাহ, আপনি কেমন আছেন? সবাই নবম পে স্কেলের জন্য সবাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আছে 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 বুঝতেছে, আমি একটু ভিডিও করতেছি। আমাদের যে লিস্টে আছে লিস্ট আমরা এখন ধরতেই পারি না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমরা আপনাদের বিরুদ্ধে অনুরোধ করি, আমরা এখন লিস্টে থেকে বক্তব্য দিব, কোনো স্লিপ আর গ্রহণ করা হবে না। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদিউল কবির ভাই। আমরা করতালির মাধ্যমে জনাব বাদিউল কবির ভাইকে স্বাগত জানাই। জনাব বাদিউল কবির ভাই, জনাব বাদিউল কবির ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মঞ্জুর রহমান, নীলফামারী থেকে আসছেন জনাব মঞ্জুর রহমান। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে বক্তব্য দেওয়ার জন্য অনেক সময় নিয়ে আসছিলাম, কিন্তু বক্তব্য দেওয়ার সেই সময় নয়। আপনারা জানেন বর্তমান যে সরকার আমাদের অবস্থান করছে, অনেক দফা দাবি থেকে এক দফা দাবিতে অধিষ্ঠিত হয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও অনেক দাবি নিয়ে এক দফাতে দাবিতে আসছি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী 15ই ডিসেম্বরের ভিতর যদি গ্যাজেট না জারি হয়, তাহলে গোটা বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে এবং রেল ট্রেন বাস সবগুলোকে ক্লোজ করে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই একসাথে যেই প্রোগ্রাম হবে, একসাথে সবাই লড়বেন, সেই শুভকামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে পরিবহন সম্মানিত সভাপতি 20 সেকেন্ড সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনারা কেমন আছেন? ভালো নাই, সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। আমি সরকারি গাড়ি চলা পরিবহন পুলের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের যে জায়গায় গাড়ি করেছে আমরা রাস্তায় নেমেছি, আমরা এই রাস্তায় নামতে চাই না, কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টার একটা কথার কারণে আজকে আমরা এই জায়গায় নামতে বাধ্য হয়েছি। আপনারা কি পে স্কেল চান? যদি পে স্কেল চান, এই মঞ্চ থেকে যে ধরনের কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সবাই আসতো। আমরা গাড়ি চালকরা কথা দিচ্ছি, এখানে যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট। আপনারা সকলে দোয়া করবেন, যারা এখানে এসেছেন সকলের প্রতি দোয়া রেখে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমি সবাইকে ভালোবাসা দিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কর্মচারী সংগঠনের বলিষ্ঠ কণ্ঠস্বর, আপনারা কিছু
কিছুদিন আগে যার নেতৃত্বে সারা বাংলাদেশ কেঁপেছিল, আমাদের সেই বলিষ্ঠ নেত্রী খায়রুন্নাহার লিপি। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের সকল সংগ্রামী লড়াকু সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বইয়ে পড়েছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আজ দেখলাম অধিকার লড়াইয়ের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ছন্দময়। লড়াই 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 চাই, লড়াই লড়াই চাই আমার সোনার বাংলায়। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। আমাদের দাবি নবম পে স্কেল। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, একটা মিনিট দিব। আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি। আমরা সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের সকল সহযোদ্ধারা রাজপথে লড়াই করছি। আর এই লড়াইয়ের ফসল ইনশাআল্লাহ প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকলেই পাবে ইনশাআল্লাহ। সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ, আপনারা আমাদের দ্রুত ক্ষুধার জ্বালা, আমাদের অধিকার, আমাদের জাতীয় নবম পে স্কেল মেনে নিন। লড়াই 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 চাই। ধন্যবাদ সবাইকে। এবার দিবে প্রথম শ্রেণীর ছাত্র হিসাব করতে পারবে 6 জনের খাইতে কয় টাকা লাগে, অথচ আমাদের পে কমিশন চেয়ারম্যান সেই হিসাবটা করতে পারে না। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলবো আপনারা এখানে যারা আসছেন সারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে, ভাই এই শীতের মধ্যে অনেক কষ্ট করে আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ। এবং এই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবে ইনশাআল্লাহ আমি নারায়ণগঞ্জ থেকে আমার নেতৃত্বে সমিতির সংগঠনের বাইরে থেকে আমরা এককভাবে ইউটিউবে দেখতে পাবেন। মানে প্রোগ্রামকে আমরা কি নবম পে স্কেল চাই? অবশ্যই চাই, অবশ্যই চাই না? 15 তারিখের মধ্যে। 15 তারিখের মধ্যে। আচ্ছা, কিছু বলবেন? আমরা চাই আগামী 15 ডিসেম্বরের মধ্যে এই যে ব্যাপারে আমাদের নবম পে স্কেল দেওয়া হোক, নতুবা আমরা আগামী যে কোনো সিদ্ধান্ত আসুক নেতৃত্ব থেকে আমরা দাবিত্ব করবো ইনশাআল্লাহ। আর আমাদের দাবি একটাই, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নামটা প্লিজ? আমার নাম মুস্তাকুর রহমান, অ্যাকাউন্টেন্ট, কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তর। কেউ বলবেন নবম পে স্কেল সম্বন্ধে বলেন? আমাদের নবম পে স্কেল চাই। আমাদের অত্যন্ত দিতে হবে। আমরা এই মুহূর্তে সরকারি চাকরি করে আমাদের পকেটে কোনো টাকা থাকে না। আমাদের অত্যন্ত কষ্টকর হয়ে যায়। নবম পে স্কেল চাই। নবম পে স্কেল সম্বন্ধে নবম পে স্কেল চাই। ডিসেম্বরের মধ্যে যদি বাস্তবায়ন না হয়, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, সারা বাংলাদেশের 65,563 আমরা সরকারকে স্পষ্ট জানাতে চাই যে আমাদের যদি অন্য বস্ত্র বাসস্থান ব্যবস্থা সঠিকভাবে না হয়, আমাদের যদি দেওয়ালের ভিড় থেকে যায়, তাহলে আমরা যদি রাজপথে নেমে পড়ি, রাজপথ থেকে না যাই, তাহলে বাংলাদেশ অঞ্চল হয়ে পড়বে। এই বিবেচনা করে আমি মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, আপনি সুবিধা আমরা কত বছর ধরে বঞ্চিত। প্রদান করুন।
আমরা আপনাকে বাংলাদেশের কর্মচারীবৃন্দ সারা জীবন মনে রাখবো এবং আপনার শুভকামনা করে আমাদের বক্তব্য এখানে শেষ করছে। আরেকটা না বললে চলে না, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আমাদের যে কর্মচারীবৃন্দ তাদের ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আউটসোর্সিং সভাপতি রফিকুল ইসলাম, আউটসোর্সিং সভাপতি রফিকুল ইসলাম। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানাতে চাই, যদি 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা না আসে, সারা বাংলাদেশে আমাদের 7 লক্ষ আউটসোর্সিং কর্মচারীরা যেমন আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে, সকল আন্দোলন কর্মসূচির সাথে একত্রে ঘোষণা হবে, প্রয়োজনে এই বাংলাদেশকে অসল করতে হবে। ধন্যবাদ, সকলকে প্রস্তুতি দেখার আহ্বান জানাচ্ছি। দুনিয়ার মজদুর এক হও। আসসালামু আলাইকুম। আমরা 15 সালে পে স্কেল পাইছি, আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আমরা 15 সালে 8,250 টাকা পে স্কেল সম্বন্ধে আমরা 20 সালে যদি পাই, তাহলে 16,500 টাকা পরিবারকে নিয়ে খুব মানবতার জীবন যাপন করতেছি। প্রতিষ্ঠানে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়, আমরা এই পে স্কেল দাবি করতেছি, দেওয়া হয় 15 ডিসেম্বরের মধ্যে। আলোচনা করেছি। এবার কোন প্রতিষ্ঠান থেকে? আমরা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক স্বাস্থ্য রংপুর। আমি মাসুল অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি সচিবালয় সালাউদ্দিন। জনাব মোহাম্মদ মোবারক বিটিএসসি এর সংগ্রামী কর্মচারী ইউনিয়নের সভাপতি, ফেডারেশনের সহসভাপতি, আপনি যদি আন্দোলন হয়। সম্মানিত উপস্থিতি, আজকের নবম পে স্কেলের দাবিতে এই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সারা বাংলাদেশ থেকে আমাদের কর্মচারীরা উপস্থিত হয়েছেন। আমি বিটিআরসি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রঙিন শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমাদের পেটে ভাত নাই, আজকে সেই দাবিতে আজকে আমরা যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে সারা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমরা উদাত্ত আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনারা আমাদের কথা শুনুন, সময় থাকতে না হলে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। অধিকার আদায়ের লড়াইয়ে তুমি যদি মাঝপথে নেমে যাও, তাহলে তুমি হেরে যাবে, আর যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তুমি জয়ী। আমি বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হিসাবে নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা যে কর্মসূচি দিবেন আমরা সার্বক্ষণিকভাবে সেই কর্মসূচি পালন করব। ধন্যবাদ। কারিগরির লোক আন্দোলনে আছে, দেখছেন নবম পে স্কেল চাই কিনা? তীব্র আন্দোলন করে তুলতে হবে। আচ্ছা, প্রয়োজনে নির্বাচন বয়কট করলাম। কেন আন্দোলন করবেন পে স্কেলের জন্য? পে স্কেলের মধ্যে অবশ্যই দেবো। বেতন কম, বেতন তো অবশ্যই আমাদের দেবো। পেট কাজ চলে না, আমাদের পরিবার চলে না। দিখাইতে পারি না। ঠিক আছে, আপনারা কোথা থেকে নির্বাচন আছেন? বয়কট করবো যদি আমাদের পে স্কেল দাবি না করে। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে আছেন? আমি কারিগরি শিক্ষা এই মোস্তফা কিছু বলো। পে স্কেল তোমার চাই না? সর্বনিম্ন 8,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এটা দিয়ে আমাদের দিন যাপন চলছে না। আমি অর্থ উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টাকে বিনয়ের সহিত বলতে চাই, যদি বিলম্বে না করে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে শক্তি দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আন্দোলন করলাম অনেক। হ্যাঁ, এরকম লক্ষ লক্ষ লোকের ভিড়ে হারিয়ে গিয়েছিলাম, অবশেষে আমার রঞ্জিত দাকে পেলাম, তাই একটু ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে যারা উপস্থিত আছেন সফল হোক, সার্থক হোক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকারের প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই সরকারি কর্মচারীদের বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশ এক দফা দাবি বাতিল করে
কথা বাতিল করতে হবে। ধন্যবাদ। শাহবাগের উদ্দেশ্যে শাহবাগ 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 এর আর ভিতরে লাগাইছে কি আছে না লোক থাকো বাইরে লোক বিজয় নিয়ে ঘরে ফিরতেছি এখনো আন্দোলন করতেছে পাইলেন প্রচুর লোক হয়েছে না হ্যাঁ My friends and how we like to wake up in slow motion, think about the things we never do. We'll talk about the ocean, but never use the lotion. It's not like I got anything to lose. One day I saw a painting, then you started dating. Maybe you should hang me out to dry. 4 years ago you gave me a little explanation of how you don't know how to say goodbye. I never thought of you as being very cool, but